এই দেখো 3 পিস তানপুরা তৈরি হয়ে গেছে। বন্ধুরা, তানপুরা কি করে বানায় এইবার তোমাদের পুরোটা দেখাই। এই এরকম ঝাঁটার মতন বিচুলি বেঁধে রাখা রয়েছে। তারপরে এই জায়গাটা ফাঁকা করে এরকম গোলা বিচুলিগুলোকে ঢুকিয়ে এরকম গোল করে দিল। তারপরে এটাকে বিচুলি দিয়ে পুরোটা বাঁধবে, দিয়ে দেখো তানপুরা শেপ আনছে। এই হয়ে গেল তানপুরা দাঁড়ানো। এবার এটাকে পুরো তানপুরা শেপ দেবে। ওই দেখো দূরে রাখা রয়েছে, ওই দেখো কি সুন্দর শেপ হয়ে গেল। দেখো এখনই এত সুন্দর লাগছে, পরে যখন মাটি চড়ানো হবে তখন এটা পুরো আসল মনে হবে। দেখো তানপুরা হয়ে গেল। তারপরে আর একটা তানপুরা নিয়ে তার মাপ নেওয়া হবে। বাহ, তানপুরাটা তো খুব সুন্দর হয়েছে। তানপুরাটা তৈরি হচ্ছে কি কি ভাবে তৈরি হবে? এই তানপুরাটা প্রথমে বিচুলি দিয়ে সুতুলি দিয়ে বেঁধে তানপুরার গঠন করে নেওয়া হয়। তারপরে একরকম মাটি দিয়ে ওইটাকে বিচুলিটা ঢাকা হয়, আরেক রকম মাটি দিয়ে গঠন টানা হয়। তারপরে বেলে মাটি গঙ্গা মাটি দিয়ে ওইটাকে ফিনিশিং করা হয়। ও তাহলে ক প্রকারের মাটি দেওয়া হয়? 3 প্রকারের মাটি দেওয়া হয়। বাহ বাহ। তারপরে আবার ওটাকে ফিনিশিং আনার জন্য ওর উপরে আবার ন্যাকড়া বসানো হয়। তাই ন্যাকড়াও বসানো হয়? তারপরে রং করা হয়। আচ্ছা।